যা সম্মিলিত প্রতিবেদন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বামফ্রন্ট সরকারের সময় ছিলেন তিনি গিয়ে প্রতিবাদ করি যে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করতে হবে, তখন গিয়ে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়। এবং স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে নাগরিকরা স্মার্ট সিটির থেকে কি কি উপহার পেয়েছেন গত 7.5 বছরে। একটা যেই শহর রাষ্ট্রপতি মহোদয়া এসেছিলেন, প্রতিভা পাতিল সম্ভবত, না প্রতিভা পাতিল, ইনি এসে, আমরা জানিও না উনি এসছেন আগরতলায়, একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল ওনার ইউনিভার্সিটিতে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে। উনি আগরতলা সর্বোপরি ইউনিভার্সিটিতে গিয়েছেন। ফিরে এসে তিনি একটা টিম পাঠিয়েছিলেন আগরতলা, যাও গিয়ে দেখে আসো, ছোট্ট শহর, এত সুন্দর পরিচ্ছন্ন শহর। দেখে ফিরে এসে তিনি আমাদের রাজ্যের মেয়র ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে ভারতের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে পুরস্কৃত করলেন আগরতলাকে। অন্যতম পরিচ্ছন্ন শহর, একটা সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে পুরস্কৃত করলেন। এটা কিন্তু আমরা ডিমান্ড করে আনিনি, এবং এটা দেখে যাওয়ার পর ওনার অভিজ্ঞতা বৃদ্ধি, তারপর অনেক পুরস্কার এসছে। আর সেই শহরটা এখন সম্পূর্ণ দেখা গেল, আগে প্রতিটা বাড়ি থেকে যারা টাকার বিনিময়ে সংগ্রহ করতেন, এটা সপ্তাহে 5 দিন 6 দিন, এখন গিয়ে দেখা যায় কোনো বাড়ি থেকে সপ্তাহে 2 দিন, বড়জোর 3 দিন। তাহলে ওই বাড়িতে ময়লা জমে যায়, দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়। 1, 2, তখন মানুষ বাধ্য হয় তার বাড়িতে যখন জঞ্জালটা দেখা যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, প্রচুর পরিমাণে তখন দেওয়া হয়েছিল যেগুলো ইয়ে করে, ওই একটা ওইটাকে কি বলবো, ওই ডাস্টবিনের ট্যাঙ্ক, হ্যাঁ, এবং এই দেওয়া হয়েছিল। এখন নেই, প্রায় এগুলো উধাও, 2-4টা যদি কোথাও থাকে। সেখানে স্বাভাবিক কারণে মানুষ রাস্তার উপর রেখে আসে, আরও বেশি দুর্গন্ধময় পরিবেশ হচ্ছে। এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার হয় না, পরিষ্কার করলেও একটা অংশ থেকে যায়, একটা দুর্গন্ধময় পরিবেশ সারা শহরের মধ্যে তৈরি করেছে। এটা হলো স্মার্ট সিটি উপহার। দ্বিতীয় উপহার যেটা দিয়েছেন, কাজ করুক আর না করুক, দারুণভাবে প্রপার্টি ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছেন। এটা নাগরিকরা এখন বুঝতে পারছেন কত টাকা প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন। আর সঙ্গে পরিষেবার জন্য যে ট্যাক্সি, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত ফিগুলো, একটা ফর্ম সংগ্রহ করবেন, এগুলো 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিয়েছে। এটা মোটামুটি স্মার্ট সিটির কল্যাণে নগরবাসী উপহার পেয়েছেন বর্তমান সরকার থেকে। আর বাড়িয়ে দিয়েছেন সর্বশেষ, আগেও বাড়িয়েছেন, আবার বাড়িয়ে দিয়েছেন জল কর, আলাদা করে এটা বাড়িয়ে দিয়েছেন।